হ্যালো গাইস, আমি আবার আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা নমিতাদের ব্লগ। তো আজকে হোলি পূর্ণিমায় আমি আমার ছেলেদের দোল পূর্ণিমায় পুজো করব বলে আমি সব রেডি করে নিয়েছি। এই দেখতে পাচ্ছ, তাদের চান করানোর জন্য সব রেডি করছি। জল ওদের চান করাবো, ওই দুধ আর দই টই দিয়ে সব রকম গঙ্গা জল টল দিয়ে সব রকম করে ওদের ওইটা চান করার জন্য ওদের থালিতে আমি দুজন আছে, তো দুজন আলাদা আলাদা করে চান করে। তো বড় যে ঠাকুর, ওকে এই বড় থালাতে করব, আর ওই ছোট একটা যে পাতিলার মতন আছে ওটাই ছোট ঠাকুরকে করব। কিন্তু ছোট ঠাকুর সাইজে ছোট, বয়সে কিন্তু ও বড়, এ সাইজে বড়, বয়সে ছোট। তো দেখতে পাচ্ছ, এইরকমভাবে যাদের গোপাল ঠাকুর আছে তারা যদি কিছু জানতে চাও, কিছু যদি শিখতে চাও, আমিও যে পারফেক্ট জানি তা বলছি না, আমিও এই দেখে দেখে শুনে শুনে শিখেছি। তো যতটুকু জানি আমি ততটুকুই করি। তো দেখতে পাচ্ছ, তোমরা যদি জানতে চাও, কেউ শিখতে চাও, তাহলে এই ভিডিওটা দেখে তোমরাও গোপাল ঠাকুরের সেবা যারা করো ওরা শিখে নিতে পারো, দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ কিভাবে আমি করছি, এইরকমভাবেই চানের তাদের করতে হয়। তো আমি আগে এটা করে নিয়েছি চন্দন দিয়ে। তো এবার আমি ফুল দিয়েছি, তুলসী পাতা, গঙ্গা জল, মধু, ঘি সব রকম দিয়েই আমি ওদের চান করার জলটা রেডি করছি। তারপরে একটু চন্দন পাউডার ছড়িয়ে দিচ্ছি, কারণ ওটা একটু সুগন্ধটা ভালো হয়। তারপরে এই যে দুধ ঢেলে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা, দুধ ঢালছি। দুটো পাত্রেই দুধ ঢালছি, কারণ দুটো পাত্রে দুজন আলাদা আলাদা করে চান করবে, তাই দুটো পাত্রেই আমি দুধ ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ। তারপর আমার মেয়ে এ সাইডে বসে সব ফল কাটাকাটি করছে। ফল মিষ্টি এগুলো সব দিয়ে পুজো করব, তো সব ফলগুলো ধুয়ে কাটছে। তো আমি সব রেডি করে নিলাম। এই যে তাকে দই মাখিয়ে আমি চান করাবো, তাই আমি দই কেটে নিচ্ছি। দই কেটে বাটিতে একটা রেডি করে ওকে মাখিয়ে তারপর চান করাবো, কারণ ওদের প্রিয় হচ্ছে দুধ দই। যারা গোপাল ঠাকুর রেখেছো ওরা জানো, কিন্তু যারা রাখোনি তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, গোপাল ঠাকুরের সেবা করার সবথেকে হচ্ছে দুধ দই। তো ও উপরে টেবিলের উপরে ওই সিংহাসনটার উপরে বসে, তো ওটা আমি ভালো করে সব পরিষ্কার করে নতুন কাপড় দিয়ে সব সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, ফুল টুল সব ছড়িয়ে দিয়ে আমি সব রেডি করে নিলাম। এবার ওদেরকে নিচে নামাবো, নামিয়েছি। তো আমি ওদের যে ড্রেসটা পরা ছিল ওটা চেঞ্জ করে চান করাবো। তো আমি ড্রেসটা খুলছি। আমি কিন্তু ওদের জন্য ড্রেস নিজের হাতেই বানাই। আগেও ভিডিওতেও আমি বলেছিলাম, এখনও বলছি, যে আমি ওদের জন্য কিনি না, কারণ আমি যে বড় সাইজে ছোট ওর ড্রেস এখানে পাওয়া যায়, কিন্তু যে বয়সে ছোট সাইজে বড় ওর ড্রেসটা আমি পাই না, তাই আমি কাপড় কিনে এনে নিজের হাতে বানাই। এ কিন্তু বয়সে বড়, সাইজে ছোট। দেখতে পাচ্ছ, আমি কাছে নিয়ে ওকে দেখাচ্ছি, তোমরা দেখো। এ কিন্তু খুব দুষ্টু, দুষ্টু মানে ভীষণ দুষ্টু, প্রচণ্ড দুষ্টুমি করে। এবার ওর ড্রেসটা আমি খুলবো, একসাথে দুজনকেই চান করাবো। তো ওর ড্রেসটা খুলছি, দেখতে পাচ্ছ। আমি বলছি, আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। প্লিজ প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না। তো তোমাদের সাপোর্টটা, তোমাদের ভালোবাসাটা আমার দরকার, অতি অবশ্যই দরকার। তোমরা না হলে আমি কিছুই না। তোমাদের সাহায্যের হাত না বাড়ালে কিন্তু আমি যেতেই পারবো না সামনের দিকে। এই দেখো, এ কিন্তু বয়সে ছোট, সাইজে বড়, দুজনই খুব কিন্তু আমার দুজন ছেলে খুব, একদিকে শান্ত, একদিকে খুব দুষ্টু। দেখতে পাচ্ছ। তো বাবা মার
2-3 জন বাচ্চা থাকলে যেরকম হয়, কে শান্ত কে বড়, তো দুষ্টু। তো আমার বড়টা খুব দুষ্টু আর ছোটটা খুব শান্ত। এই যে আমার মানে তাদের চান টান করিয়ে ড্রেস পরিয়ে আমি এই যে পুজোয় হোলিতে আমি নিজে হাতে ওদের ওই জামাগুলো বানিয়েছি, নিজেই বানিয়ে নতুন প্রত্যেক ফাংশানে আমি তাকে নতুন ড্রেস বানিয়ে দিই। আমার থাকে তাদের জন্যে কাপড় কিনে আনি, তো সেগুলো রেখে দিই। যখন যে কোনো অনুষ্ঠান হয়, ফাংশান হয়, আমি তখনই ওদের জন্যে 2-3 দিন আগের থেকে ড্রেস বানানো স্টার্ট করে দিই। তো দেখতে পাচ্ছ ওদের খাওয়ারও আমি খাইয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে, মুখ ধুয়ে দিলাম। তো সবটা ভিডিওর সামনে তুলে ধরলে অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, তাই ওইটাই করলাম। এবার আমরা ওকে সন্ধ্যাবেলায় দোলনা দোলাবো। তো আমি ওই যে বললাম বড় ঠাকুরের জন্য আমি দোলনা সাইজে পাই না এখানে। তো গ্রামে গেলে হয়তো দেখবো পাই কি না, কিন্তু এখানে আমি পাই না, ব্যাঙ্গালোরে থাকি আমরা, পাই না। তো আমি নতুন কাপড় কিনে এনে ওদের জন্যে, ওর বাবা আর আমি করে এই সিদ্ধান্তটা নিলাম। তো দোলনায় আমরা ওকে দোলাচ্ছি। তো ওদেরকে রেডি করে দিলাম দোলনায়, দেখতে পাচ্ছ তোমরা সবাই, ওর বাবা আর আমি করে। তো এবার দোল দিয়ে দেখছি কীরকম হচ্ছে, ঠিকঠাক। তো দুজনকে একসাথে বসিয়েছি, দুজনকে একসাথে দোলাচ্ছি। সবাই এক একজন করে আমরা দোলাবো, এক একজন করে ইয়ে করবো। আবির মাখাবো ওদেরকে। তো পুজোর সময়ও মাখিয়ে দিয়েছিলাম। এই যে তার বাবা দোলাচ্ছে, আমি ফুল দিচ্ছি ওদের উপরে, আমি একটু করে দিচ্ছি। ওদের সারা রাত এইরকমভাবেই রেখে দেবো দোলনায়, কারণ আজকের দিনটা ওদের দোল পূর্ণিমাটাই হচ্ছে স্পেশাল। তো দেখতে পাচ্ছ তোমরা। তো কমেন্টে বলো কীরকম হয়েছে। আমি আমার মতো করে আমি করেছি, আমি যতটুকুই তাদের আরতিটা করে নিলাম। দেখতে পাচ্ছ আমি আরতি করে নিচ্ছি, কিন্তু আমি আমার নিজের কণ্ঠায় কিন্তু আমি গান গাইছি, কিন্তু ওটা তোমাদের সামনে তুলে ধরিনি। আমি আমার নিজের কণ্ঠে আমি গানটা গেয়েছি, হে গোবিন্দ হে গোপাল হে দীনদয়াল, তুমি ছাড়া এই জগতে কার আছে কি দাম। ওই গানটা আমি নিজের গলায় আমি গেয়েছি। তো গলাটার আওয়াজটা আমি তোমাদের সামনে তুলে ধরিনি। তো ওদের কথাই আমি বলছি যে ওরা আমাকে স্বপ্ন দেখালো 2-3 দিন আগে, আমাকে বলল যে মা আমাদেরকে দোলনায় দোলাবে না। সত্যি কথা বলতে আমার কিন্তু মাথায় বেরিয়ে গেছিলো, আমি ভাবতে পারিনি যে দোল পূর্ণিমাটা হচ্ছে ওদের জন্য স্পেশাল। তো আমি ওদের ড্রেস বানিয়েছিলাম, কিন্তু দোলনার কথা আমি কিন্তু ভাবিনি। কিন্তু ও আমাকে 2-3 দিন আগে ওরা আমাকে স্বপ্নে বলেছে যে মা তুমি কি আমাদের জন্য দোলনা কিনবে না। তখন আমি ওদের জন্য নতুন কাপড় এনে তো এই সিদ্ধান্তটা নিলাম যে এইরকমভাবেই ওদেরকে দোলাবো। তো আমার আরতি হয়ে গেছে। তো ওর বাবাকে বললাম যে তুমি ঘন্টা বাজিয়ে ইয়ে করো। ও বললো আমার একটা হাত চললে একটা হাত বন্ধ হয়ে যাবে। তো তাও সে চেষ্টা করেছে, যতটুকু করেছে। তো আমি দোলাচ্ছি, ও আরতি করছে, দেখতে পাচ্ছ। তো বারবার করে বলছি তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না। তো তোমরা প্লিজ আমাকে একটু সামনের দিকে এগোনোর জন্য চেষ্টা করুন প্লিজ। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক কষ্ট করি, অনেক কাজে থাকি, কাজে ব্যস্ততার মাঝেও এসে শরীরে এনার্জি থাকে না, তাও আমাদেরকে ভিডিও করতে হয় আমাকে। কারণ এটাও আমাদের একটা জব মতন ভাবি, মানে কাজ মতন ভাবি। কাজ কোনো ছোট বড় নয়। অনেক লোক বলে আমরা ডান্স করি, করি, তো অনেক মন্দ ভালো কথা বলে। তো আমি কারো পরোয়া করি না, কারণ আমার হাজব্যান্ড আমার সাথে আছে, তাই আমি কাউকে পরোয়া করি না। আমার হাজব্যান্ড আরতি করে নিল, এবার আমার মেয়ে করছে, কিন্তু মেয়ে বলল মা আমার একটা হাত চলবে না, দুটো একসাথে হবে না, তো তুমি ঘন্টা বাজাও আমি আরতি করি। তো আমি ঘন্টা বাজাচ্ছি, দোলনা দোলাচ্ছি, ও আরতি করছে, দেখতে পাচ্ছ। তো প্লিজ আমি বারবার করে রিকোয়েস্ট করে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। আমার পিছনে যারা সব চ্যানেল খুলেছে সব সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। আমি ভাবছি হয়তো আমার ভাগ্যে নেই, বা আমি সেরকমভাবে পারছি না যাতে তোমাদের ভালো লাগবে। তাও অনুরোধ করে বলছি তোমাদের সাপোর্ট ছাড়া আমি পারবো না। তো আমাদের সব ঘরের মেম্বার এক একজন করে করছে, দেখতে পাচ্ছ।
আমার হাজব্যান্ডের বন্ধুর ভাই। তো ওরা দু ভাইও আমাদের ঘরের মেম্বারের মতো পুরো। তো ওরাও আমাদের সব অনুষ্ঠানে সামিল থাকে। তো আমাদের সঙ্গে সব কিছু নিয়ম নিষ্ঠা করে। তো এবার আমরা দেখো আবির লাগাচ্ছি। আমি পুজো করার সময়ও করেছিলাম, দুপুরে যখন পুজো করি তখন করেছিলাম, তাও সন্ধ্যাবেলায় যখন দোলনা দোলাচ্ছি তখনও আমরা আবির দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা সবাই আবির দিচ্ছি। তো এটা তো রং মাখার একটা ইয়ে থাকে, তো ওদের আজকের দিনটাই খুব স্পেশাল। তো দেখতে পাচ্ছ আমি আমার মেয়েকেও বলছি, আমার মেয়ে বলছে আমি সকালবেলা লাগিয়ে দিয়েছি, তাও এখন আবার লাগাবো না। তো আমি বকাবকি করলাম, সবাই পরপর করে লাগাও। সবাই পরপর করে আবির লাগাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই ছেলেটা আবার এসে ও আবির মাখাচ্ছে। তো আমাদের আনন্দ কিন্তু খুব হয়েছে, সত্যি কথা বলতে সকাল থেকে খুব আনন্দ হয়েছে আমাদের। তো এটাও একটা ভাগ্যের বিষয়। তো আমি কি বলবো, তো আমাদের এটা যখন আমরা বানাচ্ছি বা এগুলো করছি, তোমাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এত আনন্দের মধ্যেও আমাদের মানে একটা দুর্ঘটনাও ঘটে গেল, যেটা তোমরা শুনলেও কষ্ট পাবে, আমাদেরও কষ্ট হয়েছে। তো আমরা এখানে বললাম আমরা থাকি ব্যাঙ্গালোরে। তো আমার ভাসুর মারা গেছে। আমাদের সব পুজো যখন কমপ্লিট হয়ে গেল তখন আমাদের কাছে খবর এলো। তো খুব দুঃখিত। তো বারবার করে বলছি, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, বারবার করে বলছি। তো আমার এই ইয়েটা আমাকে তোমরা সামনের দিকে এগোনোর জন্য চেষ্টা করবেন, প্লিজ তোমাদের ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না, তোমরা ভালোবাসা দিও। তো এই যে ফোনটা আমার শাশুড়ি মার এলো, তো শাশুড়ি মা খবরটা দিল যখন, আমাদের মনটা তখন খারাপ হয়ে গেল। তো যা হোক, পুজো কমপ্লিট, সব কিছু কমপ্লিট। তো আমরা রংটা খেলতাম, কিন্তু রংটা খেলতে পারলাম না, খুব দুঃখিত। কারণ আমাদের ভাসুর মারা গেছে বলে আমরা কিছু করতে পারলাম না। তো হ্যাঁ, সকাল থেকে মারা গেছে, তো খবর পেয়েছি আমরা সন্ধ্যার সময়, কারণ তার পুজোটা সব কমপ্লিট হওয়ার পরে ও চাইছিল যে বাবা মার সঙ্গে আনন্দ করতে, তা ও আনন্দ করার পরে আমরা খবরটা পেলাম। তো যাই হোক, মোটামুটি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো অনুরোধ করে বলছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বারবার করে বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা খবরটা পাওয়ার পরেই আমরা টাচ করিনি, আর ঠাকুরকে আর ছুঁতে পারিনি, কারণ আমাদের তো ওষুধ হয়ে গেছে না, সেই জন্য আমরা ছুঁতে পারিনি। তো বারবার করে বলছি, প্লিজ 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 তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমার 1 বছরের বেশি চ্যানেল হয়ে গেছে, তাও আমি সামনের দিকে যেতে পারছি না, আমার কিছুই হচ্ছে না। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, আমাকে সামনের দিকে এগোনোর জন্য চেষ্টা করো। তোমাদের বন্ধু বান্ধব যত আছে তোমরা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ আমার এই অনুরোধটা তোমরা রাখো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই, টাটা।